অনেক হলো বাড়িতে থাকা, এবার দ্বিতীয় বাড়ি ফেরার পালা। তার জন্য কিন্তু ভোর 4টের সময় আমরা স্টেশনে চলে এসেছি। আর যার জন্য ভোরের ট্রেন নেওয়া যে তাকে আধা রাস্তা ঘুমের মধ্যেই নিয়ে চলে যাওয়া যাবে, কিন্তু দেখো স্টেশনে আসতে না আসতেই তার চোখে কিন্তু ঘুম নেই, ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে। তো তখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো তারপর কিছু সময় ওয়েট করতে করতে সে আবার ঘুমিয়ে গেছে। তো ট্রেন এসে পড়েছে আর তার আওয়াজেই দেখো আবার তার ঘুমটা ভেঙেই গেল। তো তাকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো তারপর কিন্তু আমরা ট্রেনে উঠে পড়লাম, আর এই যে দেখো আমাদের সিট। তো ওনার তো ওই যে বললাম ঘুমটা ভেঙে গেল, জানি না আবার সে কখন ঘুমোবে। তো যা ভেবে এসেছিলাম তার পুরোটাই উল্টো চলছে। আর এই যে দেখো আরেকজন আমার দিকে তাকিয়েছে, মা আমার সব প্রিয়জনেরা কোথায়, সবার থেকে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, হয়তো এটাই বলতে চাচ্ছে। জানি ওর অনেকটাই অসুবিধা হবে। আর দেখো ট্রেন ছাড়ার সাথে সাথেই বাইরের সব গাছপালা প্রকৃতি দেখে তার সে কি নাচ, মানে সব জিনিসগুলোকেই সে ছুতে যেতে চাচ্ছে। তো এরকম করতে করতেই কিন্তু আমাদের প্রায় আধা রাস্তা চলে গেছে। তো যার জন্য ওকে ভেবেছিলাম যে সকালে নিয়ে যাব, যাতে বেশি টাইমও ঘুমের মধ্যেই থাকে, কিন্তু তার তো চোখে ঘুম নেই, উল্টে আমারই ভীষণ ঘুম পাচ্ছিল। তো অল্প টাইমের জন্য তার বাবার কাছে দিয়ে দিয়েছিলাম। আর দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও সে কিন্তু বাইরের সব দৃশ্য দেখছে। তো তারপর অল্প ওকে নিয়ে শুয়েছিলাম, কিন্তু এই যে আমাদের বড়সড় মানুষ তো, তার আবার একটু জায়গার কম হচ্ছিল। তো ওই যে আমার জায়গা দেখো, তার পায়ের কাছেই বসে পড়েছি। আর উনি বেশ মজাতেই আছে কিন্তু। সিট নাই, আমার সিট নাই। কই? এটা তোমার সিট। কি কি দেখো তার চোখে ঘুম নাই। বাবার সাথে গল্প করতে চায়। পেটে ঠান্ডা লাগে যাবে বাবা। বাবা ঘুমো দিছে। তো এবার আমরা স্টেশনের অনেকটাই কাছে চলে এসেছি, অল্প পরেই নামবো। আর দেখো এই সময় কিন্তু আমার ছেলে ঘুমোচ্ছে। তো প্রায় আসার 2 মিনিট আগেই সে ঘুমিয়েছে। তো এই যে আমরা নেমে পড়েছি নিউ বঙ্গাইগাঁও জাংশনে, আর ও কিন্তু তখন ঘুমের মধ্যেই আছে। তো এখন আমরা চলে যাব বিজনি। তো আজকের মতো টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে।